সকাল থেকে উঠে সেই তাড়াহুড়ো, হ্যাঁ কাজ, রোদ উঠে যাবে রোদ উঠে যাবে, রোদে কাজ করতে পারবো না, ছাওয়াতে ছাওয়াতে করে নিই। একবার ভাবলাম যে বাসনগুলো রেখে দিই, মানে বিকেল দিকে দুপুরের পরে যে ছাওয়াটা পড়ে তখন করব। ওই করতে করতে দেখলাম মেঘ করেছে, হ্যাঁ মেঘলা ভাব, বললাম না কাজগুলো করে নিই, যেহেতু বৃহস্পতিবার আছে আজকে করে নিই। করতে গিয়ে ঘরটা বাসনটা ধুয়েছি আর ঘর মুছবো, তো সেই মুহূর্তে ঘরটা পরিষ্কার করছি, বাসি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করছি, সেই মুহূর্তে ফটাস করে রোদ উঠে গেল। পুরো রোদটার মধ্যে, কালকেও তাই পুরো রোদের মধ্যে কাজ করেছি, হ্যাঁ আর শরীর আর কুলাচ্ছে না, পুরো রোদের মধ্যে কাজ করেছি। আজকেও পুরো রোদের মধ্যে দেখো অবস্থা। কাজ করে ওই যে ঠাকুরকে পুজো করে তারপরে আমি জাস্ট, এখনও খাইনি, শুধু কোনো রকম করে ভোরবেলা রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ দেখো ঠাকুরকে কেবল পুজো করলাম, ঠিক আছে, যে পুজো টুজো করে একবারেই দিয়ে করব, তো খেয়ে নেবো। আর সকালবেলা শুধু একটু চা খেয়েছি, এখন কিচ্ছু খাইনি। খাবো কখন, খাওয়ার টাইমটা তো লাগবে। আর এই কালকেও সারাদিনে রান্না করতে করতে না আমার গরম লেগে গেছে, বুঝেছো, মানে আমি যেখানে রান্না করি সেখানে তো অতিরিক্ত গরম। আর এখন পুজো দিতে দিতে স্নান করেছি, কিন্তু কেউ বলবে আমি স্নান করেছি, পুরো চান করে গেছি, দেখো পুরো চান করে গেছে। আর ভালো লাগছে না, মনে হয় না যে এখানে থাকি আর এই সংসার করি, মনে হচ্ছে ডিভোর্স দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে। আর পাচ্ছি না, এত কষ্ট করে আমি থাকতে পারছি না, না ঘরে থাকতে পারছি, না বাইরে থাকতে পারছি, না কেউর মন পাচ্ছি। তো কেউর মন যখন পাচ্ছি না, বা এখানে থেকে লাভ নেই, ঠিক আছে, অসহ্য হয়ে যাচ্ছে আমি। রাতেও তাই গরম লাগছে, ঘুমাতে পারছি না, দিনেও তাই গরম লাগছে, ঘুমাতে পারছি না। ঘুমটা মানুষের না হলে কি আছে, শরীরে বলো, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। আর রান্না এই কদিন, কালকেও চাপ গেছে, আগের দিনও চাপ গেছে, হ্যাঁ বাপের বাড়িতে গেছি, সেইখানেও মানে গরমের জন্য কষ্টতে থাকতে পারি, চলে এলাম এইখানেও তাই, মানে কি বলবো, এই ঘরটাতে ঢোকাই যায় না, এই ঘরটাতে একদম ঢোকা যায় না। এখন খিদে পাচ্ছে, ফ্যান চালাবো, ফ্যানটার বিশাল গরম নামছে ফ্যানটায়। ও ছোটো ফ্যান চালিয়ে বসতে হবে, ছোটো ফ্যানের যে আওয়াজ তোমরা অর্ধেক কথা শুনতেই পাবে না। শান্তি তো কোনো দিনও পাই না, তো থেকে লাভ নেই, চলে যাবো আমি, যেদিকে ভাল লাগে সেদিকে চলে যাবো, থাক। মাথা যন্ত্রণা করছে, কালকে রাতের থেকে এত মাথা যন্ত্রণা করছে না, বলে বোঝাতে পারবো না, এত মাথা যন্ত্রণা করছে। তো সেই ঠান্ডা নবরত্ন একটা তেল নিয়ে মাথায় জল ঢাললাম, যে দেখি কেমন লাগে। এখন দেখছি একটু আরাম লাগছে মাথাটা। জানি যে এরকম গরমে সহ্য হয় না, এখানে গরমে কোনো কাজই করতে ভালো লাগে না। গরমে যত কম কাজ করা হবে তত ভালো লাগে। আর রোদের মধ্যে সারাটা দিন, আর সেই সন্ধ্যেবেলায় চান হচ্ছে, কত ভালো থাকে শরীর। এমনি শরীরের কন্ডিশন আমার খুব যে ভালো তা না, শরীরটা ভালো লাগে না মাঝে মধ্যে। দেখেছো লাল হয়ে গেছে মুখ, বাদুরের মতো। ছোটো ফ্যানটা দেখবে কত আওয়াজ, দেখেছো, তোমরাও শুনতে পাবে ছোটো ফ্যানের এত আওয়াজ, প্রচুর আওয়াজ ছোটো ফ্যানটায়। এখন কি খাবো সেটাই ভাবি। ভাতও হয়ে গেছে, শান্তি, ভাতও হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। আজকে আলু দিয়ে মাছ দিয়ে কচু দিয়ে তরকারি রান্না করেছি সকালে। তারপরে ছেলেকে রুটি করে দিয়েছি। আর বৃহস্পতিবারে চাপটা একটু থাকে, বৃহস্পতিবার কি আমার এখন দেখছি মোটামুটি সব বারই আমার চাপটা বেশি থাকে, সব বারেই চাপ থাকে, সব বারে উঠো ঝামেলা, কিছু কিছু ঘাড়ে নেওয়ার খুব পছন্দ আর কি, বলে দাদা ভাই উঠো ঝামেলা ঘাড়ে নিতে খুব পছন্দ করে, ঠিক আছে। আর রান্না করার পর দেখবে গরমে যদি রান্না করা হয় না, তারপরে কিন্তু যে রান্না করে সে কিন্তু খেতে পারে না, প্রচুর কষ্ট হয়। আমি আজকে কালকে তো এই গরমে যে রান্না করেছি কিছু খাইনি, আগের দিনও খাইনি, মানে ভেতরে আমার না সে গরম লেগে গেছে, কোনো কিছু ভালো লাগছে না খেতে। মাথা যতক্ষণ জল ঢালছে ততক্ষণ ভালো থাকছে, মাথা জল ঢালা বন্ধ করে দিলে আবার সে ব্যথা করছে। ভাই এত কষ্ট করে কেউ কিছু করে নাকি, আমার কপালে সত্যি খারাপ জানো না।
হচ্ছে দেখি আম কাটি, একটা আম দিয়ে মুড়ি দিয়ে মাসি পাঠিয়ে দিয়েছিল আম। আমার মেজমাসির বাড়ি গেছিলো ভাই, আম পাঠিয়ে দিয়েছে। পাখি না, একটু পারবো মনে হয়, একটু পারবো। আর একটু পারবো, তারপরে খাওয়া যাবে না, খাওয়া যাবে না। ঠিক আছে চলো, আমি দেখি 11:30 বাজে, ঠিক আছে 11:30 বাজে, কিছু খেয়ে নিন, এরপর আমি নিচটাতে মানে রান্নাঘরে নিচটাতে মাদুর পেতে আমি আগে শুয়ে নেবো, শোবো আমি। ভালো লাগছে না, মাথা প্রচুর যন্ত্রণা করছে। রোদে থাকলে, রোদে কাজ করলে এমনিও আমার মাথা যন্ত্রণা করে, রোদে কাজগুলো করেছি তো প্রচুর মাথা যন্ত্রণা করছে আমার। মাথা মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাচ্ছে, এত মাথা যন্ত্রণা করছে। একটা কী বলতো, সকাল সকালে আমি রান্নাটা করে নিই, তাহলে আরও কষ্ট হতো। এই দুদিন সকাল সকালে রান্না করিনি, দুপুরে এই গরমের মধ্যে এখনও আমার রান্না হচ্ছে আর কি। এই 2 দিন যে রান্না, 3 দিন যে রান্না করেছি, এখনও আমার রান্না হচ্ছে এই টাইমে, শেষ হয়নি এখনও। আবার শেষ হওয়ার পরে কতগুলো বাসন হয় বলো তো, বাসন ধুয়ে তারপরে রোদের মধ্যে যেখানে কাজ করি ওইখানে যদি একটু ছাওয়া হতো আমার কষ্ট হতো না। রোদ, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এবারে একটুখানি ছাওয়া থাকলে কাজ করতে কত আরাম হয় বলো না, ছাওয়া নেই। খেয়ে নেই বুঝলে, তারপর আসছে খিদে লেগে গেছে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এটা হচ্ছে ছেলের, হ্যাঁ, দুধ আর বিস্কুট। আর এইটা হচ্ছে আমি যে চা খাবো বলে চায়ের দুধটা গুলি নিয়েছি। এটা আমি চায়ের চা আমার এখানে হচ্ছে হয়নি, এখন বাজে হচ্ছে 6:50, মোটামুটি ভালোই টাইম হয়েছে। তো আমার এখানে চা হচ্ছে, চা হয়নি এখনও হোক। আর ছেলে খাবে দুধ, আজকে ওকে দুধ গুলি দিলাম, বললাম ঠিক আছে তুই চা তো তোকে খেতে হবে না। কখনো কখনো বলে আমি চা খাবো না, কখনো বলে চা খাবো। তো আমি যেটা ভাবলাম ওকে চা দেওয়ার থেকে না ওকে দুধ গুলিয়ে দেওয়া ভালো। তো যেটা চার মানে না খাওয়াই ভালো মনে করি, পরে আমি ভাবলাম যে না ও চা খাবো, চা খাবো করে ওকে চা দেওয়া যাবে না। যেটা দিয়ে ওর দুধটা দিয়ে চা করে দেবো সেই দুধটা ওকে আমি গুলিয়ে দিলাম, গুলিয়ে দেবো, তাতে ভালো থাকবে। বাইরের লাইটটা জ্বালা, কুকুর ঢুকাছে মনে হয়, বাইরের লাইটটা জ্বাল, বাইরের লাইটটা জ্বেলে দে। তো হচ্ছে আমার চা। আর রাতে কি করব এখনও সেটা প্রোগ্রাম হয়নি, রাতে কি করব খাবার এখনও প্রোগ্রাম হয়নি। তো তোমাদের দাদাভাই আসুক তারপরেই প্রোগ্রামটা করব যে কি রান্না করব না করব। কেন আজকে সবজি নেই, ছিল না, থাকলে আমি রান্না করে দিতাম। তো সবজি আজকে নেই, আর গরমে না কদিন খুব রান্না করেছি, আজকে কি করব জানি না, হালকা পাতলা আজকে কিছু একটা করব, সেটার জন্যই ওয়েট করি আসুক তোমাদের দাদাভাই। তারপর আর এখন এই টিফিনটা করে নিই, ছেলে পড়তে বসবে তার আগে আমি ওকে দুধটা দেবো, খাবে। দেখেছো, দুধটা ঢাকা দিয়ে দেখতে হবে। বস, বারান্দায় বসবি পড়তে। সেই গোল মেরি বিস্কুটগুলো আনতে বলতে হবে, মেরি বিস্কুটটা ভালো বাচ্চাদের পক্ষে, মেরি বিস্কুটটাই আনতে বলতে হবে। এবার টোস্ট এনেছে, মেরি বিস্কুটই আনা হয় ওর জন্য। এবার আমার জন্য টোস্ট আনতে বলবো আর ওর জন্য মেরি বিস্কুট আনতে বলবো, তাহলে ভালো হবে, তাহলে দুধ দিয়ে ভিজিয়ে খেতে ভালো লাগবে আর কি। এরপরে স্কুল খুলে যাবে, ও স্কুল খুলে গেলে টিফিনটা বিকেলবেলা হালকা করে ওকে দিতেই হবে, নাহলে হবে না, কেন স্কুল থাকবে সারাদিন, তারপরে এসে ক্লান্ত হয়ে যাবে। যাক, হয়ে গেছে আমার চা, চা নিয়ে ঘরে যাই, গরমে এখানে থাকতে পারছি না। আজকে তো একটু ঘুমিয়েছিলাম দুপুরে, জানো, খাওয়া দাওয়া করে টিফিন খেয়েছি, তো তোমাদের তো রেখে দিলাম ফোনটা, তারপরে টিফিনটা খেয়ে আমি মুড়ি খেয়েছিলাম হালকা করে, তারপরে দুপুরবেলা ভাত খেয়ে আমি একদম শুয়ে পড়েছিলাম। কটা বাজে, 2টো 2:30 বাজবে, তখন আমি ঘুমিয়েছি। উঠেছি একদম পাক্কা 5টার সময়, পাক্কা 5টার সময় ঘুম থেকে উঠেছি। তার জন্য আজকে শরীরটা একটু ভালো লাগছে, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, আর চানটাও ঠিক টাইমে হয়েছে। আমি বিকেলবেলা আবার স্নান করলাম, জানো, বিকেলে আবার করেছি। তো চলো চাটা হোক। তো আমি বিকেলবেলা যা স্নান করেছি,
বিকেলবেলা স্নান করার পর আরও শরীরটা বেশি ঝকঝকে লাগছে, যে আর ভালো লাগছে। আজ 2বার 3বার করে স্নান করি। এবার কাজ থাকে তো, কাজের মধ্যে করলে অতটা ইয়ে হয় না। আমাকে কোন দিকে ঢোকাচ্ছিস? এই দরজা দিয়ে না ঢুকি ওই দরজা দিয়ে ঢুকতে হচ্ছে। তাড়াতাড়ি আয়, ফ্যানটা চালা, বাইরের গরম লাগছে। কোথায় নামাবো? কোথায় চেয়ারগুলো? কই? বিছানার উপর দিলাম, এখানে রেখে দিলাম। তাহলে এখান থেকে নিয়ে খেয়ে তারপর বইটা নিয়ে বস, ঠিক আছে? নাকি একটাই তো আছে, খেয়ে নে। বাবাকে দিলে হবে না। বাবাকে দিলে হবে না। চা কমপ্লিট হয়ে গেছে, চা কমপ্লিট হয়ে গেছে, চা কমপ্লিট হয়ে গেছে, চা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। চা খেলে একদম ঝাকাস, আর একটু মনটা ফ্রি হবেই। আমার শরীরের চাই রেস্ট, চোখগুলো যে ফুলে গেছে। কেন রেস্ট দিলে আমি একদম বিন্দাস, কিন্তু খাওয়া দাওয়ার পর দুপুরে আমাকে 1 ঘন্টা রেস্ট দিতেই হবে। খাওয়া দাওয়ার পরে, মানে খাওয়া দাওয়া করে যদি তোমরা রেস্ট না দাও তাহলে হয়ে গেছে আমার সেই দিন। আমার কি বলতো, আমার যদি ঘুমটা ঠিকঠাক হয়েছে না, আমি সারাদিন আমার মেশিন চলতেই থাকবে, হাত আর পা। কিন্তু ঘুমটা ঠিকঠাক হয় আমার, আর ঘুমটা যদি ঠিকঠাক না হয়, পাও চলবে না, হাতও চলবে না, আর মুখ তো চলবেই না, বুঝেছো? এই সিস্টেম আছে আমার। আর ঘুম যদি ঠিকঠাক হয়ে যাবে, আর চলতেই থাকলো সারাদিন মেশিন। দেখো বিস্কুটের কৌটো নিয়ে বসবো আজকে, বিস্কুটের কৌটো নিয়ে আজকে বসবো, বিস্কুটের কৌটো নিয়েই ছেলের সঙ্গেই বসবো, আমি আর ছেলেই একসঙ্গেই খাবো আজকে। ওইদিকে বস, চিক্কানাকার। 3টে লাইট জ্বালিয়েছিস, ঘরে একটা, বাইরে একটা, 3টে লাইট জ্বলছে। খেয়ে নে, 2টা ঠান্ডা হয়ে গেল। গরম গরম না খেলে 2টা কি মজা পাবি? খেয়ে নে, 2টা ঠান্ডা হয়ে যাবে। তোর বাবাকে 1 গ্লাস দেবো আজকে রাত্রে। সুগার পাবে না, পাতলা করে দিয়েছি তো। চিনি দেবো নাকি সুগার বাড়বে? আমাকে চিনি দিয়েছো? কিচ্ছু দিই নাই, সিম্পল বিস্কুটটা ভিজা। শুধুই ভালো লাগে, সেই বিস্কুট দিয়েছে, হরলিক্স না, অরিও বিস্কুট নিয়ে আসবে, অরিও বিস্কুট। কত? 10 টাকা করে থাকবে, নিয়ে আসবি। খেতে ইচ্ছে করেছে, 10 টাকার দাম আর 5 টাকার দাম নিয়ে আসবি। খেতে ইচ্ছা করেছে তো, দাম দেখাচ্ছে। হ্যাঁ, দাম দিয়ে করবি, নিয়ে আসবি। তো চা খাবে? চলে এসে কিন্তু আমার সঙ্গে চা খেতে। চলে এসো চা খেতে, আমার ছেলেও দিচ্ছে তোমাদের। না, চা খাবে না? ঠিক আছে, আমরা চা খেয়ে নিই, আবার আসছে গুড নাইট বলতে তোমাদের। গুড নাইট বলতে আসবোই 10টা বাজলে, 10:30, 11টা বাজলেও আসবো, কারণ তো 12টার আগে বলবো। চলো, জাস্ট খাওয়া কমপ্লিট হলো, এখন বাজে 11টা 5। বললাম না তোমাদের দাদাভাই এখন লেট করছে আসতে, তো এখন বাজে 11টা 5। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের কাছে এলাম গুড নাইটটা বলতে। আমি তোমাদের বললাম না 11টা বাজুক 10:30 বাজুক, আমি কিন্তু গুড নাইট বলতে আসবো, তাই এলাম গুড নাইট বলতে, বুঝেছ? তো চলো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবাই, টাটা।